নমস্কার। আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছেছি ধুলাগড় টোল ট্যাক্সের পরে একসঙ্গে জমায়েত হয়েছি। আমরা দুটো গাড়ি নিয়ে মোট 9 জনে বেরিয়ে পড়লাম। আমরা এখন খড়গপুর ছাড়িয়ে ডান দিকের রাস্তায় ঝাড়গ্রামে ঢুকে পড়েছি। কিছুক্ষণ পরে আমরা লোধাশুলির জঙ্গল পার হব। তারপর আমরা সেখানে থেকে চলে যাব ঝাড়গ্রামের রাজবাড়িতে আমাদের থাকার জন্য ঘর বুক করা আছে। 4টে রুমে 9 জন মোট সেখানে থাকব। আমাদের যাওয়ার পথটা ভীষণ চমৎকার, আর বর্ষার শেষের দিকে প্রায়, সেই জন্য সবুজ একেবারে তার রং উন্মুক্ত করে আমরা চলে এসেছি এখন আমাদের থাকার হোটেলে। এই থাকার হোটেলটি অর্থাৎ রিসর্টটি ভারী চমৎকার, অনেকখানি জায়গা নিয়ে, তার মাঝখানে পুকুর রয়েছে, পুকুরের মধ্যে ছোট ছোট বোট রয়েছে এবং প্রাতঃভ্রমণ করার জন্য খুব আদর্শ জায়গা। ঢোকার আগে আমাদের রুমটাকে দেখিয়ে দিচ্ছি। এই এক একটি রুমে 2 জন করে থাকতে পারে এবং যদি কেউ অতিরিক্ত থাকতে চায় তাহলে একটি এক্সট্রা বেডের ব্যবস্থা করে দেয়। ঘরের মধ্যে রয়েছে টিভি, বড় প্রমাণ সাইজের একটি আয়না, কোমোড, একটা ফ্যান লাইট আছে। এছাড়া রয়েছে বিছানা খুবই সুন্দর এবং পরিপাটি, আর সঙ্গে রয়েছে চায়ের জন্য কেটলি এবং 2 বোতল করে জল প্রতিদিন কমপ্লিমেন্টারি দেওয়া হয়। এখন আমরা কিছুক্ষণ রুমে থাকার পরে চললাম সবাই মিলে একসঙ্গে রেস্টুরেন্টে খেতে। সবাই এখানে সারিবদ্ধভাবে বসে আছে খাওয়ারের অপেক্ষায়। সেই সকালবেলায় প্রাতরাশ সেরে এসে একেবারে এই লাঞ্চ টেবিলে ভাত, একটি তরকারি, ডাল, কাতলা মাছের ঝোল ও চাটনি পাঁপড়। আমরা এই রাজবাড়িটি হচ্ছে হোমস্টে। এই হোমস্টেটা একটু তুলনামূলকভাবে একটু রেট বেশি। এই যে দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি, এই রাজবাড়িতে মোট 37টি ঘর রয়েছে। এই 37টি ঘরই মিনিমাম 4000 টাকা থেকে শুরু। রাজবাড়ির পার্শ্ববর্তী শিব মন্দির, এই শিব মন্দিরটা একেবারে শিবের লিঙ্গ আকারে। সামনে দেখতে পাচ্ছি নন্দী এবং আমরা প্রবেশ করার সঙ্গে তখন মন্দির বন্ধ ছিল বলে সেই জন্য ভিতরের দেবতাটিকে দেখাতে পারিনি। আমরা চললাম খাওয়া দাওয়া সেরে এখন কনক দুর্গা দর্শন করতে। কনক দুর্গা ঝাড়গ্রাম থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। যাওয়ার পথটিও বেশ সুন্দর। এখানে রাস্তার দুধারে যেমন জঙ্গল রয়েছে তেমন কিছু ঘরবাড়িও রয়েছে। এছাড়া প্রাকৃতিক পরিবেশ ভীষণ চমৎকার। আমরা এখন চলে এলাম কনক দুর্গা মন্দিরে। এখানে একটা প্রমাণ সাইজে পার্কিং এরিয়া রয়েছে। এছাড়া সামনে রয়েছে কনক দুর্গা মন্দির। এই মন্দির 200 মিটারের মতো পার্কিং এরিয়া থেকে হেঁটে যেতে হয়। যদি রাস্তাটা খুব সুন্দর বাঁধানো এবং রাস্তার দুধারে সবুজে ঘেরা পুরো একটা বনাঞ্চলের মধ্যে দিয়েই এই মন্দিরে যেতে হয়। এই মন্দিরের ইতিহাসটা বলতে গেলে কনক দুর্গা মন্দিরে দূরের থেকে ধামসা মাদলের আওয়াজ শুনতে পাচ্ছি। তারই মাঝখানে ঘন জঙ্গলের মধ্যে এই কনক দুর্গা। এই মন্দিরের
পৌরাণিক তাৎপর্য অপরিসীম এবং এর বিশাল স্থাপত্য, মনোরম দৃশ্য এবং ঐশ্বরিক শক্তির জন্য ভক্তদের আকর্ষণ করে। আনুমানিক 500 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা গোপীনাথ। কথিত আছে রাজা গোপীনাথ স্বপ্নে এক মাতৃমূর্তির দর্শন করেন। এই মন্দিরটি তাই তিনি নির্মাণ করেছিলেন। এটাও শোনা যায় যে রাজবংশের নরবলি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে পৌঁছাতো ততক্ষণ সেই অনুষ্ঠান চলত। কনকদুর্গা মন্দির পরিদর্শনের প্রাকৃতিক সৌন্দর্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। এটি ঝাড়গ্রাম থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। শতাব্দী প্রাচীন মন্দিরটি ডুলুং নামে একটি ছোট মোহনীয় নদীর পাশে ঘন জঙ্গলে অবস্থিত। বেশ কিছু বিরল প্রজাতির গাছ এবং বানর এখানে দেখা যায়। কনকদুর্গার পথে কেন্দুয়া নামে একটি স্থান আছে। শীতকালে পরিযায়ী পাখিরা এই স্থানে আসে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে স্বল্প সময়ের ভ্রমণে একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। 1574 সালে অম্বরের কাছুয়া রাজপুত রাজা প্রথম মানসিং ভারতের মুঘল সম্রাট আকবরের নির্দেশে বাংলা জয় করতে আসেন। সর্বেশ্বর সিং এবং তার বড় ভাই চৌহান বংশীয় রাজপুত ফতেইপুর সিক্রির সাথে মল্লভূমের স্থানীয় আদালতগুলিকে পরাজিত করার জন্য নিযুক্ত হন। মল্লভূমে বর্তমান বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। রাজা সর্বেশ্বর রাজপুত সামরিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ করেন। তারা মাল রাজাকে পরাজিত করেন। রাজবাড়ির রথ, এটাকে ভিতরে প্রবেশ। এখানে কেউ রবিন একটু চক্কর মারলাম। হ্যাঁ ঢুকছি, চলো আমি যাই। বর্ষামুখর দিনে আমরা এখন প্রাতঃভ্রমণে বেরিয়ে সকালবেলা সুন্দর বৃষ্টির ঝিরঝিরে আওয়াজ, তারই মাঝে প্রকৃতি যেন চোখ মেলে তাকিয়ে আছে। শাল, পিয়াল আর মহুয়ার দেশ এই ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের জলবায়ু স্বাস্থ্যপ্রদ। ঝাড়গ্রামের জল উদরঘটিত ব্যাধিতে মহৌষধের কাজ করে। ঋতুভেদ ও ঘটে প্রকৃতিতে। গ্রীষ্মের দিনগুলিতে মহুয়ার মৌতাত বাতাসকে ভারী করে তোলে, আর বর্ষায় মঞ্জরি ধরে শালের শাখে শাখে। বর্ষার রিমঝিম টান, সেও যেন মৌতাত ধরায় ঝাড়গ্রামের মাধুর্য বাড়ে
আরও যেন বেশি চাঁদনি রাতে। শাল পিয়ালের গা বাঁচিয়ে লাল কাঁকুরের পথ ঘাট শহরের উপকণ্ঠে ঝাড়গ্রাম রাজবাড়ি মন্দির আছে। ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির, মূর্তিহীন মন্দিরের খড়গ ও মানবী দেবীর কেশগুচ্ছ পূজিত হচ্ছে আজও। আর আছেন চতুর্মুখী শিব, লোকেশ্বর বিষ্ণু, মনসা দেবী মন্দির। ঝাড়গ্রাম থেকে ৪৫ কিলোমিটার দূরে সালে ছায়া সুন্দর পাহাড়ি উপত্যকায় বেলপাহাড়ি, মহুয়া, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, ঝাউ আর শিরীষও রয়েছে। সুন্দর নৈসর্গিক শোভার মাঝে সহজ সরল মানুষজন। আর আছে বেলপাহাড়ি থেকে মিনিট ৪০ ট্রেক পথে ৯ কিলোমিটার দূরে আর এক স্বপ্নপুরী ঘাগরা, শাল ও ইউক্যালিপটাসের। বাঁদিকটা ঝাড়খণ্ড এবং আরও পার্টিকুলারলি বলতে গেলে ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম জেলা, মানে যে জেলার সদর হচ্ছে ঘাটশিলা, তারপরে ওয়েস্ট সিংভূম। এবং একটা সময় এই যে জঙ্গলমহল বলছি স্যার, আমি জঙ্গলমহল কথাটা আমি বারবার বলছি, জঙ্গলমহল বলতে বোঝায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এবং বীরভূমের কিছুটা অংশ নিয়ে বাংলার জঙ্গলমহল। আর ভারতবর্ষের জঙ্গলমহল বলতে উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, কিছুটা বিহার, কিছুটা অন্ধ্রপ্রদেশ, কিছুটা ছত্তিশগড় নিয়ে হচ্ছে আমাদের এই জঙ্গলমহল। আর এই এলাকা স্যার এই এলাকা যেখানে মানে আপনি শুনেই থাকবেন, এখানে মাওবাদীদের অধ্যুষিত অঞ্চল ছিল এটা। এবং আরও পার্টিকুলারলি বলতে গেলে কিষেনজির ইনফ্লুয়েন্স শুরু হয়েছিল এই আমলাশোল গ্রাম থেকে, আপনাকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এবং তার জীবনটাও শেষ হয় আমাদের এখানে, ঠিক আছে। তো মাওমি এখানেই মারা গেছে। হ্যাঁ স্যার, আমি যেখানে বেলপাহাড়িটা ব্যারেজ আমাদের এখান থেকে 30 কিলোমিটারের মধ্যে, কিন্তু জল আসবে না, বর্ষার সময় সব জলটা বেরিয়ে যাচ্ছে। আবার এই যে কালকে ডুলুং নদী পেরিয়ে আপনারা রাজবাড়ি দেখতে গেলেন, দুদিন আগে এইটা নদীর বন্ধ, 40 কিলোমিটার ঘুরে মানুষকে আসতে হচ্ছে, তাহলে জলটা আমরা ইউজ করতে পারছি না। তাহলে এই সব নিয়েই মানুষের মধ্যে একটা ক্ষোভ জমতে যেটা ফেটে পড়ে এবং সেটা স্থায়ী হয় একদম 4 বছর পর্যন্ত। বেসিক্যালি কিন্তু একটাই চাহিদা যে আপনারাও এদিকে ফোকাস করুন। এরপর আমলাশোল ঝাড়গ্রাম জেলা সদর থেকে মাত্র 65 কিলোমিটার স্যার, সেখানেই মানে ইলেকট্রিসিটি পৌঁছতে, হ্যাঁ না খেতে পেয়ে মানুষ যেখানে মারা গেছিল, সেখানে ইলেকট্রিসিটি পৌঁছতে সময় লেগে গেল স্বাধীনতার পরে। আমার প্রেজেন্স খুব ভালো, আমারও ভালো লাগে যে আমি, মানে আমারও ভালো লাগে যে আমি সেবা করতে পারছি, ঠিক আছে, এই আর আসুন প্লিজ। মাঝে মধ্যে চড়াই উতরাই পথ পার হয়ে আমরা রাস্তার দুধারে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পৌঁছে যাচ্ছি ডাঙ্গি কুসুম। এই ডাঙ্গি কুসুম জায়গাটিতে পৌঁছে গিয়ে আমাদের একটা ছোট্ট ট্রেক করতে হবে। এই ট্রেক করে যাওয়ার পর ওপরে আমরা দেখতে পারবো একটা ঝর্ণা, যে ঝর্ণা সত্যি এই বর্ষায় যেন তার উদাত্ত কণ্ঠে বা উদাত্তভাবে সে জল বিসর্জন করছে। সাথে পাবো আমরা একটা গ্রামীণ শিব মন্দির। রাস্তার দুধারে সুন্দর সবুজের চাষ, অর্থাৎ ধান এবং ভুট্টা ও অন্যান্য ফসলের চাষবাস হচ্ছে এবং বর্ষার সময় পুরো একেবারে মাঠ পুরো শস্যে ভরে উঠছে। এরপরে এই ডান দিক বাঁ দিকে প্রচুর হোমস্টের ব্যবস্থা আছে, চাইলে আপনি 1 রাত বা 2 রাত্রি কাটিয়ে যেতে পারবেন। টাঙ্গি ওয়াটারফলসে আমরা যাচ্ছি। এখানে যে মাচা মতো হয়ে আছে না, ঠিক আছে, আমি বলছিলাম আপনাদেরকে যে এই যে গ্রামটা এসেছি ডাঙ্গি কুসুম, এখানে মানুষজন যেরকম, এখানে মানুষের জীবিকা কৃষিকাজ, পশুপালন এবং প্রত্যেকে জঙ্গলের উপর নির্ভরশীল থাকে। এবং বেশ কিছু জায়গাতে মানুষজন কিছু হ্যান্ডিক্রাফটের সাথে যুক্ত। সেগুলো কিরকম, বাবুই ঘাস প্রচুর পরিমাণে পাওয়া যায়, দেখা যাচ্ছে এখান থেকে বাবুই দড়ি তৈরি করা, যে বাবুই দড়ি দিয়ে ওই খড়ের চালের বুনন হয় বা ওই দড়ির খাটিয়া যেগুলো হয় সেইগুলো, কেন্দু পাতা থেকে বিড়ি তৈরি করা, ঠিক আছে।
আওয়াজটা পাওয়া যাচ্ছে কোথায়? সেটা করানো কাকে বলো না, সেইভাবে প্রমোটিং করতে হবে না, সেটা গভর্নমেন্ট থেকে প্রমোটিং করবো। এখন এই গভর্নমেন্ট এসে কিছুটা প্রমোটিং করছে। না না ওই ওই স্যার ঠিকই বলেছেন, গভর্নমেন্ট যেটুকু করলো করলো, বাদ বাকি নিজে প্রমোশন নিজে এবার হ্যাঁ সেই দোকান ইয়েতে গভর্নমেন্টকেই করতে হবে, বুঝলি, নাহলে হবে না। গভর্নমেন্টকেই করতে হবে, কিন্তু বলে ডেভেলপটা মাস গেলে হবে। এই এখানটা একটা ইয়ে নেই। এখানে সবার 10 জনের একটা ফটো আসবে এখানে। এই সবাই দাঁড়াও, একটা ফটো নেবে। ও প্রত্যেকে আসো। না এই যে রাজবাড়ি বা যেগুলো আমরা দেখি, আমাদের ভুল হয়েছে, আমাদের বেলপাড়া আমাদের বিল্ডিংয়ের চায়ের বারান্দাটাই টুরিস্ট স্পট লাগে। বৃষ্টি হচ্ছে। ছাতা খোলো, ছাতা খোলো। এখনই কি এত হয়নি? গাছের ছাতা তো রয়েছে। কাছাকাছি ইয়ে আছে, সেট আছে। টাঙ্গি ফলস। টাঙ্গি কুমারী জলধারা। ছবি তুলেছো? হ্যাঁ, ছবি তুলে দিয়ে দিচ্ছি। আর শিবের ছবি তুলবে। বর্ষায় গেলে আপনার মন অবশ্যই ভরবে। আপনি অনেক কিছু লক্ষ্য করতে পারবেন বর্ষার সময়। আমলাচল বৃষ্টি থেমে গেলে আর এতটাই হয় না। বর্ষা না থাকলে তুমি যেখানে খুশি চাকা নামাতে পারছো। সেই দিন দেখা যাচ্ছে, দেখা যায়। পাকা রাস্তা আছে মাঝে মধ্যে। জঙ্গলেই দেখে। আচ্ছা, এবার আমরা এগোবো তাহলে। এই আলো আধারি গাছের ফাঁক দিয়ে যে আলো আসছে। অজয়, তুই কি করছিস বলতো? ভালো ছবি তুলছিস না। শেষ মেরেছে, এতটা কষ্ট করে ধরে রাখলাম। এই জল, ওই গাড়ির কাছে ওয়াইপারটা একটু মারো তো। অস্তে অস্তে। রোদ উঠে গেছে। তারা আমাদের সহায়তা করছে। আচ্ছা, ওইটা যখন শেষ হবে তখন ড্রাইভার আর আমার ড্রাইভার দেখাতে হবে।
এনার সঙ্গে যোগাযোগ করলে ইনি খুব ভালো করে ঘুরিয়ে দেবেন। এনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওনার সঙ্গে যোগাযোগ করলে খুব সুলভে ঘুরিয়ে দেবে। গাড়ির জন্য আগে ফোন করুন। হ্যাঁ, গাড়ির জন্য লাগে ছবি রে, ঘোষের ছবি রে। হ্যাঁ তো কোমর বেঁকে যাচ্ছে। হ্যাঁ যাক, তুই উল্টো পাল্টে ছবি আসুক না, এসে তুই ভালো সাইজ করে অত প্যান করতে পারে প্যান করবে কেন, কেটে দিয়ে আবার এই দেখুন আপনারা ড্রাইভারকে দেখে দিন। কেটে দিয়ে ঘোষের ছবি তোল। যোগাযোগ করেন। হ্যাঁ, আমি কেটে দেবো। ওটা ব্যাক ক্যামেরায় নিয়ে এডিট ফ্রন্ট ক্যামেরায়। ভাই তুমি না হয় রহিতে কাছে পাচ্ছি সব ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করবে, সুলভে ঘুরিয়ে দেবে। বাহ। বাহ, আমরা এখন যাচ্ছি বান্ধবান ফরেস্টের মধ্যে দিয়ে। আমাদের গাড়ি চালক বিশ্বজিৎ ঘোষাল এইবারে যে কোনো রকম দূরে দূরে যোগাযোগ করুন। খাটতে হবে, ভালো ছবি তুলতে হলে খাটতে হবে না, এই আমাকে কতটা ইয়ে করতে হচ্ছে বলতো, স্মুথ গাড়ি টোটাল ভাইব্রেশনটাকে আপনাকে অ্যাবজর্ব করতে ড্রাইভারও হচ্ছে। ভালো, ড্রাইভারও ভালো, স্পিড ভালো, উইদাউট চার্জে ছেলে ভালো, কম খরচায়, হ্যাঁ, আপনার গাড়িও পাবেন। বাদিকের জঙ্গলটা একটুখানি হ্যাঁ, নিয়ে আমাদের জঙ্গলটা নিয়ে নিন, নিয়ে এইসব ডান দিক বাম দিক ঢোকার কথা জানো তো, গাড়ি আটকে দিল। এখন আমরা ঢুকতে পারছি না। অহংকার নেই। হায় দেখো গো, এইখানে কি নে অতি লাল পাহাড়ের দেশে যা, আরে রাঙ্গা মাটির দেশে যা, কি রাস্তা তুই লাল পাহাড়ের দেশে যা, আরে রাঙ্গা মাটির দেশে যা, তাকে তু কেমন হাইছে নাই গো, না একেবারে মান হাইছে নাই গো। হায় দেখো গো, এইখানে কি নে সেখানে গেলে মাদল পাবি, আর কি পাবি গো, আর মিয়া মরাদের আদর পাবি, সেখানে গেলে আদর পাবি, আরে মিয়া মরাদের আদর পাবি, নইলে তুই মরি যা, একেবারে মরি যা, তবে তোকে মানাইছে নাই গো, না না একেবারে মানাইছে নাই গো। আই দেখো তুই এখানে কিনে, তুই এবার ধর, তুই পিন্দারে পলাশের। আরে বিন্ধাড়ে পলাশের বন, আরে পালাবো পালাবো মন, পলাবো না, পলাবো, না না পালাবো, পলাবো। আমি শিখেছি গুরুর কাছ থেকে। আবার কিন্তু চাঙ্গা। আরে বিন্ধাড়ে পলাশের বন, আরে পালাবো পালাবো মন, আরে লেঙ্গিন দূরে ঢোলে খাইছে মাগাইছে রে, বতরে প্রীতির বন ফুটে, আরে বতরে প্রীতির ফুল ফুটে, আমার আমার বধূ বহুরা এই এই কানা, কানা, আরে বাড়ির পথে আনা গোনা, আরে আমার বহুরা এই কানা, বাড়ির পথে আনা গোনা, আরে ভিনসরাই গিয়ে উঠে দান কুইটে, ও বাবা কুটিয়ে রে, বতরে প্রীতির ফুল ফুটে, আরে পিন্দাড়ে পলাশের বন, পালাবো পালাবো মন, থ্যাংক ইউ। আইটা সিন্দুরে রাঙা, আর বিহা ছাড়িয়ে করবো সাঙ্গা, আরে আইটা সিন্দুরে রাঙা, বিহা ছাড়িয়ে করবো রাঙা, আরে দেখি কেমন খাইতে কি না খাইতে, বাবা খাইতে রে, বতরে প্রীতির ফুল ফুটে, বতরে প্রীতির ফুল ফুটে, আরে বতরে প্রীতির ফুল ফুটে। হায় রে। পাতা নেড়ে বোঝাতে চেষ্টা করলাম যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি দেখছি, বুঝতে পারছো? চিন্তা নেই, ওরে আমি দেখছি সামনে, একদম সামনে যেন দেখছি, আমার সামনে মানে একটা বিশেষ মূর্তি আছে, হ্যাঁ, সে যেন আমার দিকে তাকিয়ে আছে, স্পিডে দেখি, আবার পেছনে ব্যাক করছে 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 করছে, হঠাৎ দেখি ডাক্তারটা বলছে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ডাক্তারটা বলছি না।
বেলপাহাড়ি থেকে 9 কিলোমিটার দূরে আরেকটি স্বপ্নপুরী রয়েছে ঘাগরা জলপ্রপাত। শাল, ইউক্যালিপটাস, গহন অরণ্য, চারপাশে পাহাড়, তারই মাঝে এলোমেলো পাহাড় পাথরখণ্ডে 60 ফুট উঁচু থেকে তারাফেনীর অনাবিল জলধারা নিস্তব্ধতা ভাঙছে মৌনী বনভূমি। স্বল্প দূরে তারাফেনী জলপ্রপাত ও ব্যারেজ। ওই তোদের প্রেমী আছে ওদিকে। এই সময় এফএলএসি ফলস, কারণ যেহেতু আমাদের এখানে নিত্যবহ কোনো নদী নেই, সবই বর্ষার জলে পুষ্ট হয়, সেই কারণে এই অবস্থা। এই জায়গাটা প্রথম খুঁজে পেয়েছিলেন বা ইনভেন্ট করেছিলেন একজন ব্রিটিশ রেঞ্জার, যার নাম ছিল ফ্রেডরিক রাইট। ওনার উপরে দায়িত্ব ছিল পুরো ঝাড়গ্রাম এলাকাটাকে রেকি করা। তো উনি রেকি করতে করতে এদিকে আসেন এবং দেখতে পান যে এই চারিদিক দিয়ে জঙ্গল ঘেরা এলাকা, তার মধ্যে হঠাৎ করে একটি পাহাড়ি নদী বয়ে গেছে এবং এখানে অন্য জন্তুরা জলপান করার জন্য। ব্যাস ওনার মাথায় এলো শিকারের আইডিয়া। এখানে তারা শিকার করতো আর এই মাঠে বসে পিকনিক করতো। তো আমাদের গ্রামের মানুষজনকে পিকনিক কিন্তু হচ্ছে, তারপর এখানে কিন্তু এত বড় বড় হয়ে যায় এখান থেকে। এইভাবেই জায়গাটার নাম বলা হয় ঘাগরা। দেখে দেখে জায়গাটা দেখে নামটা বলো তো। ঘাগরা ওয়াটারফলস আমরা দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম শুভদীপ কুণ্ডু, আমার ফোন নাম্বার 8436744872, 8436744872। থ্যাংক ইউ। আসুন এদিক থেকে, আসুন আসুন এদিক থেকে আসুন। অবস্থান করছি বেলপাহাড়ি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত খুব সুন্দর একটি ভ্রমণের জায়গা, যার নাম ঘাগরা ওয়াটারফলস বা ঘাগরা রিভার রক। সৃষ্টি হচ্ছে তারাফেনী নদী এবং এই পাথরের খাঁজে নিচে পড়ে সেটা শব্দ করছে। চারিদিকের পরিবেশটা অসাধারণ, আর এই জলধারা বয়ে চলেছে তারাফেনী ব্যারেজ পর্যন্ত। জাস্ট ওয়েট করুন। আপনি ওখানটা একদম ব্যাস পাশে। আমি কাশফুলটা নিচ্ছি, কাশফুলটা নিচ্ছি। হেসে হেসে বলছি যাদের হয়েছে ভাবো না, বৃষ্টি আর হবে না। হ্যাঁ, সেমনি ছবি তুলো। পেহেলগামের মতো সুন্দর একটি উপত্যকা, সুন্দর একটি জায়গা, সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে এমনভাবে নোংরা করে রেখেছে, এটা সত্যি আমাদের লজ্জা লাগে যে আমরা আমাদের সুন্দর পরিবেশটাকে স্বচ্ছ রাখতে পারি না। তারাফেনী ব্যারেজ, এখানে 10টির মতো লক গেট রয়েছে। চলো চলো চলো। ওই ঘাগরা ব্যারেজ বাঁধ।
এটাকে বলছে তারাখানি বাঁধ। ওই যে লক করা আছে, লকটা খোলে, লক বেশি হয়ে যায়, লকটা খোলে উঁচু করে দেয়, উঁচু করে জল বেরিয়ে যায়। ঝাড়গ্রামের আশেপাশে দর্শন করে আমরা সন্ধ্যার সময় হোটেলে ফিরলাম। এই রাতের ঝাড়গ্রাম শহর, গ্রামটা কত উন্নত হয়ে গেছে না? রাস্তায় প্রচুর যানবাহন এবং লোকজনের সমারোহ, বিকিনির হাট চলছে, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে হোটেলের দিকে। এবার আমাদের ঘরে ফেরার পালা। 2 রাত্রি 3 দিনে আমরা ঝাড়গ্রাম দর্শন করলাম। আমার গল্প আজ এখানেই শেষ করলাম। নমস্কার।